নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ খবর রয়েছে। ডিএ মামলা নিয়ে আইনজীবী ফিরদৌস শামীম কী বললেন সরাসরি দেখুন। সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত রায় পুনর্বিবেচনার আর্জি জানালো রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট 6 সপ্তাহের মধ্যে 25% বকেয়া ডিএ দিতে বলেছিল। সেই সময়সীমা শেষ হলেও রাজ্য সরকারি কর্মীদের ওই মর্গ ভাতা দেওয়া হলো না। তবে এই আবেদনের বিরোধিতা করতে তৈরি সরকারি কর্মীদের যৌথ মঞ্চ। এই মামলায় সরকারি কর্মীদের তরফে মামলায় সওয়াল করেছিলেন আইনজীবী ফিরদৌস শামীম। এদিন রাজ্যের পুনর্বিবেচনার আবেদনের পর ফিরদৌস শামীম বলেন, পুনর্বিবেচনার আর্জি জানালেই যে তা গৃহীত হবে এমন কোনো কথা নেই। যেহেতু সময়কাল পেরিয়ে গিয়েছে, তাই আদালত অবমাননার মামলার নোটিশ পাঠিয়েছি। অর্থ সচিব ও মুখ্য সচিবকে ডিএ দিতেই হবে। আইনজীবী এদিন স্পষ্ট বলেন, ডিএ হলো বেতনের অংশ, বাজেট করার সময় সে হিসেব করতে হয়। তার দাবি রাজ্য সব দিকে খরচ করছে, আর সরকারি কর্মীদের ডিএর কথা বলা হলেই বলছে কোমর ভেঙে যাচ্ছে। তার মতে এইভাবে কর্মীদের ডিএ থেকে বঞ্চিত করার অর্থ বেতন হ্রাস করা, কারণ মূল্যবৃদ্ধির সঙ্গে বেতনের সামঞ্জস্য রাখতেই ডিএ দেওয়া হয়। মর্গ ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন দীর্ঘদিনের। শেষ পর্যন্ত আদালত 6 সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছিল। রাজ্যের আর কোনো যুক্তি না শুনেই শীর্ষ আদালত স্পষ্ট বলেছিল বকেয়া ডিএর 25% দিতেই হবে। আশা দেখেছিলেন রাজ্যের সরকারি কর্মীরা, কিন্তু শেষ পর্যন্ত রাজ্য আরও 6 মাস সময় চেয়ে আবেদন জানিয়েছে। আইনজীবী ফিরদৌস শামীম বললেন, আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছে, ডিএ দিতেই হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কী আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো। ধন্যবাদ।